দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ডিআরইউ অর্থাৎ ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনের সামনে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। আর যদি আপনাদেরকে একটু জানাই যে প্রথমবারের মতো কিন্তু চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বিএফডিসির বাইরে কোনো স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এটি এবারের মতোই প্রথম, এবং আমি সকাল থেকে এই জায়গাটিতে ছিলাম। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই সংবাদ সংগ্রহ করে জানানোর জন্য যে চলচ্চিত্র পরিচালক যারা রয়েছেন তারা কিন্তু এরই মাঝে প্রচুর উৎসাহ নিয়ে এখানে ভোটদানের জন্য আসছেন এবং তাদের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবার জন্য কিন্তু তারা এখানে ভোটদান করছেন। আমরা একটু আপনাদেরকে যদি পরিস্থিতি দেখাই, যে এখানে যে জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলচ্চিত্রের যারা নির্মাতারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন, এবং পাশাপাশি এই পুরো জায়গা জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা যদি আপনাদের আরেকটু বলি যে যেহেতু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, দুইটি প্যানেল কিন্তু মূলত এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে। একটি হচ্ছে মুশফিকুর রহমান গুলজার এবং শাহিন সুমনের নেতৃত্বাধীন একটি প্যানেল, এবং আরেকটি প্যানেলে নির্বাচন করছেন আরো বেশ কিছু সদস্য রয়েছেন যারা। আমি যদি বলি যে সভাপতি যে দুটি পদ, সেই দুটি পদেই মূলত শাহিন সুমন এবং মুশফিকুর রহমান গুলজার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের বুলবুল ও বীর মুক্তিযোদ্ধা মন্তাজুর রহমান আকবর। মহাসচিব পদে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহিন কবির টুটুল এবং শাফিউদ্দিন শাফি। এছাড়াও উপ মহাসচিব পদে নির্বাচন করছেন কবিরুল ইসলাম রানা এবং তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোষাধ্যক্ষ পদে নির্বাচন করছেন মোহাম্মদ তারিকুল ইসলাম ভুইয়া, সাইমন তারিক এবং সেলিম আজম। এছাড়া আরো বেশ কয়েকটি পদে কিন্তু নির্বাচন হচ্ছে। আমরা একটু দর্শক কথা বলার চেষ্টা করব যারা এই নির্বাচনে ভোট গ্রহণ এবং ভোট প্রদান করেছেন তাদের সঙ্গে, নির্বাচনটি কেমন উপভোগ করছেন। কারণ প্রথমবারের মতো নির্বাচন বিএফডিসির বাইরে একটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, একটা রীতি ছিল দীর্ঘদিনের। এই আয়োজনটি কেমন উপভোগ? মানে আমি খুবই এনজয় করছি, প্লাস বিএফডিসিতে হলে তো আরো বেশি আমরা এনজয় করতাম, যেহেতু এটা আমাদের জায়গা। বাট এখানেও আমি বেশ ভালোই লাগছে, কারণ সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি। একটা ভয় ছিল যে নির্বাচনটা হবে কি হবে না, সেই জায়গা থেকে কিন্তু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু সেই ভয়টাকে কাটিয়ে উঠে এবং সুন্দর একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি। অনেক গুণী নির্মাতাকেও আমরা এসে যে দেখেছি এসে ভোট দিতে। সেই জায়গাটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, ভালো। আসলে ভয়টা আসলে কেন আমি বুঝতে পারছি না। মানে আমাদেরকে কেন ভয় দেখানো হচ্ছে? আমরা তো একটা কালচারাল অঙ্গনের মানুষ, আমরা রাজনীতির ঊর্ধ্বে। হ্যাঁ, আমাদের কিছু নীতি নৈতিকতা থাকবেই। আমরা দেশের পক্ষে কথা বলবো, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, আমরা সৃজনশীল জিনিস নিয়ে আমরা কাজ করি। সেখানে কিছু ভয় ভীতি ব্যাপারটা আসলে গ্রহণযোগ্য নয় আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা হলো, এবং আপনি যাদেরকে ভোট দিয়েছেন তারাও যাতে জিতে এবং যারা আসলে প্রার্থী রয়েছেন তাদের প্রত্যেকের আশা যাতে পূর্ণ হয়, শুভকামনা হলো আপনাদের নির্বাচনের জন্য। দর্শক শুনছিলেন, এখানে একজন বলছিলেন যে আসলে নির্বাচনটি নিয়ে তারা আসলে সেই ভয়ের জায়গাটায় থাকতে চান না। আমরা আরো বেশ কয়েকজন আছেন যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি তরুণ নির্মাতাদের সঙ্গে একটু কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি একটু আমার সাথে এই মুহূর্তে নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল রয়েছেন, আমরা একটু নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েলের কাছে জানতে চাইবো যে কেমন দেখছেন অবস্থা। কারণ প্রথমবার একটু নিজেদের সীমানার বাইরে অর্থাৎ পরিচিত অঙ্গন যেটি বিএফডিসির বাইরে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু আমি দেখছি যে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু আসলে আপনাদের সবার মাঝে আছে। এটা কেমন লাগছে? কারণ তরুণদেরও একটা ভালো অংশগ্রহণ দেখছি। না, আমাদের আসলে সিনিয়র জুনিয়র কোনো ভেদাভেদ নাই। আমাদের একটা অনেক বড় একটা ইউনিটি আছে এবং সিনিয়র ডিরেক্টররাও অনেক বন্ধুবৎসল জুনিয়রদের সাথে, এবং জুনিয়ররাও সিনিয়রদেরকে অনেক রেসপেক্ট করে। তো এফডিসিকে অবশ্যই মিস করতেছি, বাট এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে এবং আমার কাছে মনে হয় একটা সুন্দর ইলেকশন হচ্ছে এবং এই ইলেকশনে প্রচুর পরিমাণ ভোট এই পর্যন্ত কাস্ট হয়ে গেছে। তো আশা করি যে আরো যারা এখন পর্যন্ত ভোট দেয় নাই তারা অলরেডি অন দ্য ওয়েতে আছে। তো আশা করি খুব সুন্দর একটা ইলেকশন হবে এবং এটা আসলে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এর আগে দুইবার ইলেকশনটা পিছিয়ে গেছে সামহাও যে কোনো কারণে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যারা নির্বাচন কমিশন আছে বা যারা এই ইলেকশনে অ্যারেঞ্জটা করছে তারা আমার কাছে এখন পর্যন্ত সফল মনে হচ্ছে। আমি একটা জিনিস জানতে চাই যে এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে একজন সাধারণ ভোটার হিসাবে? আমার কাছে অবশ্যই প্রত্যাশা থাকবে তারা জানি চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যায়, সিনেমার জন্য কাজ করে, সিনেমার বেটারমেন্টের জন্য কাজ করে, আমাদের মতো নির্মাতারা জানি নিয়মিত সিনেমা বানাতে পারে, এই পদক্ষেপ জানি নাই আর কি, আমি এটাই বলবো। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, অনেক বেশি সিনেপ্লেক্স জানি হয় বাংলাদেশে, সেটার জানি ব্যবস্থা করে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদের এই পুরো আয়োজনটি নিয়ে এবং নির্বাচনে শুভকামনা রইল। দর্শক, আমরা একটু সামনে আপনাদেরকে নিয়ে যেতে চাই, যেখানে আসলে মূলত ভোট গ্রহণ কার্যক্রমটি চলছে এবং তার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার প্রার্থীরা কিন্তু আসলে নিজেরা ভোটারদের কাছে ভোট চাইছেন এবং কৌশল বিনিময় করছেন। আমরা একজন প্রার্থীকে পাচ্ছি যে তিনি এই প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্মাতা সাইমন তারিক। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কেমন দেখছেন, কারণ আপনি তো প্রার্থী এবং পুরো আয়োজনটির সঙ্গে জড়িত, আজকের আয়োজনটি কেমন, উৎসবমুখর কিনা? আমি তো অবশ্যই বলবো এটা উৎসবমুখর, তবে আমাদের এফডিসি করতে পারলে আরেকটু বেশি হইতো। তবুও এখানে অনেক বাধা টাধার আসার পরেও আমরা নির্বাচন করতে পেরেছি। আমরা রিপোর্টার্স ইউনিটিকে অনেক ধন্যবাদ দেই। তাদের উপরে অনেক ধরনের কথা আসছে, তারা এক বাক্যে বলেছে যে এটা যে কেউ ভাড়া নিতে পারে এবং যে কেউ এসে কার্যক্রম করতে পারে। তাদেরকে আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই যে তারা সত্যের পক্ষে রয়েছে। আমি একটা জিনিস জানতে চাইবো যে অনেক নির্মাতার প্রত্যাশা ছিল যে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে তারা বেশ কিছু জিনিস দাবি করছেন। আপনারা অনেক আশার ফুলঝুরি দিয়েছেন, হয়তো বা বলেছেন এইগুলো করবেন, কোনো কাজ নিয়ে আপনারা নির্দিষ্ট করে বলেছেন। সেইখান থেকে জানতে চাই, নির্বাচিত হন বা না হন, সেইখান থেকে কি সাধারণ নির্মাতাদের পাশে থাকার প্রত্যয়টা থাকবে কিনা? আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারবো, আমি এই পর্যন্ত অনেকবার নির্বাচন করেছি। যে কোনো রাজনৈতিক কারণে আমাকে অনেকেই ভোট দেয়নি বা দিতে পারে নাই, বা অনেকেই দিয়েছে, আমি পরাজিত হয়েছি। ওকে, কিন্তু কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি কারো পাশে থাকি নাই, কারো বিপদে আগে যাই নাই, বা চলচ্চিত্র স্বার্থে এগিয়ে যাই নাই, এই কথাটা কেউ বলতে পারবে না। আজকে দিন পর্যন্ত এবং গতকাল রাত 3টা পর্যন্ত আমরা এই ভেন্যু পাহারা দিয়েছি। একটি গ্রুপ এটা সহিংসতা করার জন্য চেষ্টা করেছিল এবং তারা বিএনপির নাম ভাঙানোর চেষ্টা করেছিল। আমি জোরালোভাবে প্রতিবাদ করেছি। বিএনপি কোনোদিন এই সহিংসতার পক্ষে কোনোদিন রায় দেয় না এবং দিবেও না, এবং আমরা এটা প্রতিহত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং করেছি। কোন প্রতিহিংসা পরায়ণ এখানে কার্যক্রম চলবে না, এটা আমরা বিএনপি বিশ্বাস করে, বিএনপির নেতৃস্থানীয় বিশ্বাস করে, এবং আমার নেতা তারেক রহমান সাহেব একটি কথাই বলেছে, সবার পাশে থাকার জন্য আমরা সবার পাশে আছি। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। চলচ্চিত্র অঙ্গনকে আমরা চেষ্টা করব আরো এগিয়ে নেওয়ার জন্য যতটুকু কার্যক্রম করা যায়। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য। দর্শক, আমরা আরেকজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন এখানে, একটু দেখতে পাচ্ছি তিনি তার ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করছেন। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। নির্মাতা কবিরুল ইসলাম রানা, অর্থাৎ তার সঙ্গে একটু আমরা কথা বলতে চাই যে কেমন আজকের দিনটা তো একটু স্পেশালি হওয়ার কথা, যে উৎসব মুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, কেমন লাগছে পুরো পরিবেশটা? পুরোপুরি পরিপূর্ণ না। আমরা উৎসবটা সেটা এফডিসি হইলে আমরা পুরোপুরি পরিপূর্ণভাবে উৎসবটা করতাম। যেহেতু এফডিসির বাইরে প্রথম নির্বাচন, আমাদের উপস্থিতি কম, চলচ্চিত্রের অন্যান্য পরিবারের লোকজনের অনুপস্থিতি, যে কারণে আমরা একটু অপূর্ণ। এছাড়া আমাদের ভোটাররা আস্তে আস্তে ভোট দিচ্ছে খুব আনন্দের সহিত। আশা করি খুব সুন্দর একটা ভোট হবে, সুন্দর একটা রেজাল্ট হবে, সুন্দরভাবে নতুন উদ্যমে আমাদের সমিতি এগিয়ে যাবে। আমি যদি জানতে চাই, অনেকের সাথে কথা বলছিলাম, সাধারণ ভোটার যারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের বেশ কিছু যেমন প্রত্যাশা রয়েছে, আপনাদেরও কিছু চিন্তা ভাবনা রয়েছে সামনের দিনে সমিতিকে এগিয়ে নেওয়া, নির্মাতাদের কল্যাণে এবং চলচ্চিত্রের কল্যাণে কাজ করবার। সেখান থেকে যদি জানতে চাই যে এই প্রত্যাশাগুলো পূরণে আপনারা ঐক্যবদ্ধ হয়ে, যা পাস অথবা পরাজয় যাই করেন না কেন, সেখান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়টা থাকবে কিনা? অবশ্যই অবশ্যই। পরিচালক সমিতি সবসময় একটা সবাইকে নিয়ে ঐক্য করে চলমান একটা সংগঠন, আর কখনোই ভেদাভেদ দলীয় বা কোনো কালার হয় না, কখনো এটা ভবিষ্যতে হবে না। আমরা সুন্দরভাবে সবাই মিলেমিশে সংগঠনকে আমরা পরিচালিত করব। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার প্যানেলের জন্য। দর্শক, আমরা একটু ভিতরে যাব এবং যেখানে আসলে মূলত ভোট গ্রহণ কার্যক্রমটি চলছে সেখানে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই, যেখানে আসলে সাধারণ ভোটাররা ভোট গ্রহণের জন্য বা ভোট প্রদানের জন্য আসলে প্রবেশ করছেন। সেই জায়গায় আমরা একটু যেতে চাই আপনাদেরকে নিয়ে। সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে কেমন চলছে এখন পর্যন্ত ভোট গ্রহণের পরিস্থিতি। আমরা দেখতেই পাচ্ছি যে যারা সাধারণ ভোটার আছেন তাদের কাছে কিন্তু প্রার্থীরা ভোট চাইছেন এবং ভোট সংগ্রহের জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমরা অনেক গুণী এবং অনেক সিনিয়র নির্মাতাদেরকে দেখতে পাচ্ছি দর্শক, যারা এখানটায় আসলে অনেকক্ষণ ধরেই আসলে অপেক্ষা করছেন এবং কথা বলছেন। আমরা নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকে দেখতে পাচ্ছি, তিনি এখানটায় এই চলচ্চিত্র পরিচালক সমিতির সাথে দীর্ঘদিনের যার সম্পর্ক, তার সঙ্গে জানতে চাই কেমন আজকের এই পরিস্থিতিটা কেমন লাগছে, যদিও নিজেদের সীমানার বাইরে, একটু পরিচিত জায়গার বাইরে। পরিস্থিতি খুবই সুন্দর, খুবই সুন্দর, একেবারে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিচ্ছে, কারোর সাথে কোনো ক্ল্যাশ নাই, সবাই একটা হাস্যোজ্জ্বল সবাই। যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে একজন সিনিয়র নির্মাতা হিসেবে প্রত্যাশা কি থাকবে? আমাদের উন্নতি, চলচ্চিত্রের পরিচালক সমিতি চলচ্চিত্রের উন্নয়ন করার একমাত্র ধারা ওরাই, কারণ প্রযোজক ওরাই ধীরে ধীরে আনে,
এরা 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 উন্নতি করতে পারলে আমাদের জন্য অনেক বেটার। অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে একটা আনন্দমুখর পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছে। ভোটার আসছেন এবং ভোটারদেরকে তারা স্বাগত জানাচ্ছেন। নির্মাতারা যারা যারা এখানে প্রার্থী রয়েছেন তারা আসলে তাদের ভোটারদেরকে কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং ভোট কেন্দ্রে প্রবেশের জন্য কিন্তু তিনি আসলে তারা উৎসাহ প্রদান করছেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে যাতে ভোটাররা তাদের ভোট প্রদান করে এবং ভোটাধিকার প্রয়োগ করে যাতে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে নিয়ে আসে, সেই বিষয়টি কিন্তু তারা আসলে এখানে নিশ্চিত করতে চাইছেন। আমরা একজন নির্মাতার সঙ্গে একটু কথা বলতে চাইবো যে কেমন মনে হচ্ছে আজকের এই পরিস্থিতি দেখে, কেমন লাগছে, উৎসব মনে হচ্ছে কিনা, যদিও একটু এফডিসির বাইরে। হ্যাঁ, অবশ্যই উৎসব। এটা আমাদের পরিচালক সমিতির গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী প্রতি 2 বছর অন্তর অন্তর ডিসেম্বর মাসের শেষ শুক্রবার নির্বাচন হওয়ার কথা। সেটা আমাদের একটু পলিটিক্যাল বা একটু নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে এটা গত ডিসেম্বর মাসে না হয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পার হয়ে মে মাসের 9 তারিখে। তো আজকেও আমরা এফডিসিতে করতে পারি নাই, শিল্পকলা একাডেমিতে করতে পারি নাই। আমাদের করার কথা ছিল এই প্রেস ক্লাবে, সেখানেও হয় নাই। লাস্টে এই যে রিপোর্টার্স ইউনিটি এইখানে হচ্ছে। তো যাই হোক, উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে, সুন্দর নির্বাচন হচ্ছে। আমাদের মধ্যে এমন একটা সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যে কেউ নির্বাচনে যারা হেরে যায় এবং যারা জিতে তাদের গলায় এসে পরের দিন মালা দিয়ে বরণ করে নেয়। এটাই আমাদের নির্বাচনের ঐতিহ্য এবং নির্বাচন সুন্দরভাবে হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে। যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা অবশ্যই চলচ্চিত্র উন্নয়ন, এটি আমাদের মূল প্রত্যাশা, যে কিভাবে চলচ্চিত্রকে ডেভেলপ করা যায়। আমরা কয়েকদিন আগে এমডির সাথে মিটিংয়ে বসেছিলাম। এফডিসির বর্তমান এমডি তারা 4টে ক্যামেরা আনছে, 4টে লাইট, ক্যামেরা লেন্স এবং এডিটিং সেকশন, ডাবিং থিয়েটার সব মডার্নাইজ করার জন্য যা যন্ত্রপাতি লাগে সব এমডি সাহেব নিয়ে আসছে এবং বাইরের চেয়ে কম রেটে আমরা এফডিসিতে ছবি নির্মাণ করতে পারবো। এটা সরকারের উদ্যোগ নিয়েছে এবং আমরা আশা করি চলচ্চিত্র উত্তর ভালোর দিকে এগিয়ে যাবে। এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের চেষ্টা তো থাকবেই, যারা জিতে আসবে এবং তারাও এটার জন্য চেষ্টা করবে। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলচ্চিত্রের একজন গুণী মানুষ রয়েছেন, অভিনেতা শিবা শানু, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে শিল্পী নির্মাতাদের একটা মিলন মেলার মতোই তৈরি হয়েছে এবং আপনারাও এই আনন্দের উৎসব এটার অংশ হয়েছে। একটু জানতে চাই কেমন লাগছে? ভালো, আসলে অনেকদিন নির্বাচন আটকে ছিল যে কোনো কারণবশত, এত দিতেছে না যাই, নির্বাচন যে হচ্ছে এর জন্য সবাই আমরা আনন্দিত এবং এটা নির্বাচনের মাধ্যমে একটা ভালো নেতৃত্ব চলে আসলে সেটা চলচ্চিত্রের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ অগ্রগতির জন্য একটা কাজে। অনেক গুণী নির্মাতাকে আমরা দেখেছি, তারা কিন্তু অনেক কষ্ট করে এসে ভোটটা দিয়ে যাচ্ছেন। এতে কি মনে হয় না যে নির্মাতারা চলচ্চিত্রের জন্য এখনো খুব বেশি আগ্রহী, তারা খুব করে চায় যে শিল্পটা আবারও নতুন করে দাঁড়াক? হ্যাঁ, আসলে কি গুণী নির্মাতারা আসাতে একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে সবাই খুব সুন্দরভাবে তাদের যে অপেক্ষা করছিল ভোটটা দেওয়ার জন্য, অনেক বাধা বিপত্তি ছিল, অনেক কথা ছিল, কিন্তু সেগুলো তারা গ্রাহ্য না করে তারা ভোট দিতে এসছে এবং তাদের মতামত, সঠিক মতামতের ভিত্তিতে যে নতুন কমিটিটা হবে সেই নতুন কমিটি চলচ্চিত্রের ভবিষ্যৎ দিনগুলোকে আরো সুন্দর করার জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অভিনেতা এবং নির্মাতা সালাউদ্দিন লাভলু কিন্তু তার ভোট প্রয়োগ করতে এসেছেন। তিনি কিন্তু ইতিমধ্যে ভোট দেওয়ার জন্য আসলে তার যে কক্ষ রয়েছে, ভোটদান কক্ষ, সেখানে প্রবেশ করবেন। আমরা নির্মাতা শাহিন সুমনকে দেখতে পাচ্ছি সভাপতি পদে নির্বাচন করছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করব তার সঙ্গে একটু কথা বলবার, যে তিনি আসলে এই মুহূর্তে কেমন অনুভব করছেন বা কেমন লাগছে এই নির্বাচনটি। ভাই, একটু জানতে চাই ছোট করে আপনার কাছে, এই নির্বাচনটা নিয়ে একটু ছোট করে জানতে চাই। অনেক কিছুর পরে আসলে নির্বাচনটা হচ্ছে, এই মুহূর্তে কি কথা বলা সম্ভব? আমাদের পরিচালক সমিতির নির্বাচন এটা উৎসবমুখর নির্বাচন। আজকে সেই উৎসবের কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। আমাদের সম্বন্ধিত পরিচালক যারা আছেন, যারা সম্বন্ধিত ভোটার, তারা প্রত্যেকে এসছেন। আমি বলবো যে আমাদের বোন, আমাদের ভাই, বন্ধু, শ্রদ্ধাভাজন যারা আছেন সবাই এসছেন এবং উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচন হচ্ছে, ভোট গ্রহণ হচ্ছে। আজকে তপ্ত রোদের মধ্যে এত ভোটারের অংশগ্রহণ, এটা আমাদেরকে উজ্জীবিত করেছে এবং আমি বলবো পরিচালক সমিতির সম্মান রক্ষা করার জন্য আমাদের ভোটাররা, সম্মানিত ভোটাররা এসছেন ভোট দিতে এবং সমিতিকে সচল রাখতে। অনেক গুণী নির্মাতারা এসেছেন ভাই, দেখেছি অনেক সিনিয়ররা এসেছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? কোন নির্বাচনেই পুরোপুরি ভোটাররা আসে না, অনেক সিনিয়র অসুস্থ থাকে, অনেক জুনিয়র ঢাকার বাইরে থাকে বা বিভিন্ন কর্মব্যস্ত থাকে, সবাই আসতে পারে না। তারপরে আমরা বলবো যে 390 ভোটের মধ্যে অনেকে বিদেশে আছে, অনেকে অসুস্থ আছে, অনেকে সিনিয়র, অনেক বয়সের বাড়ি নুব্জ হয়ে গেছে, তারা আসতে পারবে না। তারপরও যারা আসবে সেই সংখ্যা অনেক।
অসংখ্য ধন্যবাদ, শুভকামনা হলো আপনার জন্য। এবং আমরা একটু কথা বলতে চাইবো, আরেকজন প্রার্থী রয়েছেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী যিনি আছেন শাহিন কবির টুটুল, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন দর্শক যে নির্মাতা সালাউদ্দিন লাবলু তিনি কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। আমরা আরেকজন প্রার্থীকে দেখতে পাচ্ছি, একটু জানতে চাই কেমন লাগছে পরিবেশটা? জি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের পরিচালক সমিতি এই যে সম্মানের নির্বাচন, এই সংগঠনটা একটা অসাধারণ একটা কি বলে, এই সংগঠনের চলচ্চিত্রের মধ্যে সম্মানজনক একটা সংগঠন। এই সংগঠনের যে ভোট হচ্ছে অনেকদিন পরে, আলহামদুলিল্লাহ আমরা মনে হয় এটা ভালো দিকে যাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা একটু বলছিলাম যে শাহিন কবির টুটুল এখানে রয়েছেন, শাহিন কবির টুটুলের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই নির্বাচনটাকে আসলে তিনি কিভাবে দেখছেন, তার সঙ্গে একটু যদি কথা বলতে চাই আমরা। যে এখানে আসলে মূলত ভোটাররা কিন্তু প্রবেশ করছে, সেই কারণে তাদের একটা ব্যস্ততা কিন্তু এই জায়গাটায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেই ব্যস্ততাকে কাটিয়ে আমরা চেষ্টা করব তার সঙ্গে একটু কথা বলবার। এবং প্রার্থীরা কিন্তু এরই মাঝে দেখছেন যে যারা ভোটাররা রয়েছেন তাদের কাছে কিন্তু ভোট চাইতে ব্যস্ত, অর্থাৎ বলাই যায় যে পুরো জায়গা জুড়ে কিন্তু একটা উৎসবের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। পরিচালকদের মাঝে একটা উৎসব রয়েছে, যারা আসলে নির্বাচন করছেন এবং যারা ভোট দিতে এসেছেন সকল পরিচালকরা কিন্তু একে অপরের সঙ্গে মিলে কিন্তু নিজেদের এই আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন। এবং যতদূর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এরই মাঝে 200+ ভোট কিন্তু আসলে অলরেডি কাস্ট হয়েছে, এবং 200-র উপরে ভোট যদি কাস্ট হয়ে থাকে সেক্ষেত্রে বলাই যায় যে একটি বড় অংশ কিন্তু আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতৃত্বকে বেছে নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমরা দর্শক আপনাদেরকে একটু বাইরেও নিয়ে যেতে চাই, যে জায়গাটায় আসলে মূলত সাধারণ ভোটাররা অপেক্ষা করছেন সেইখানটা একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেখানে অনেকেই অপেক্ষা করছেন এবং আমি দেখতে পাচ্ছি বেশ কিছু তরুণ নির্মাতাও কিন্তু এবারের এই আয়োজনটাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো আমি দেখতে পাচ্ছি নির্মাতা আলোক হাসান এখানে রয়েছেন, আমি একটু তার কাছে জানতে চাই, নির্মাতা আলোক হাসানের কাছে যদি একটু ছোট্ট করে জানতে চাই যে এই নির্বাচনটাকে কিভাবে দেখছেন? নির্বাচনটাকে নির্বাচনের মতো করেই দেখতেছি, বাট অনেক দিনের অপেক্ষার পর, কারণ বারবার ডেট চেঞ্জ হচ্ছিল, তো ফাইনালি কাঙ্ক্ষিত সেই ডেটটা আজকে এসছে এবং সবাই খুব আনন্দমুখর পরিবেশে আসলে আজকে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমিও একটু আগে ভোট দিয়ে আসলাম। সো ভালো লাগছে সবকিছু মিলে। প্রত্যাশা কি থাকবে যারা নির্বাচিত হয়ে আসবে নতুন নেতৃত্বের কাছে? প্রত্যাশা শুধু একটাই, তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেই প্রতিশ্রুতিগুলো যারা বাস্তবায়ন করে, যেটা আমাদের সিনেমার স্বার্থে, চলচ্চিত্রের স্বার্থে উন্নয়ন ঘটাবে, এতটুকুই। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা হলো আপনাদের নির্বাচনের জন্য। এবং যারাই পাশ করে আসবেন তারা যেন আসলে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেন সেইটার বিষয়ে হয়তোবা তারা লক্ষ্য দেবেন, সেটা সাধারণ নির্মাতারাও কিন্তু আসলে চাইছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রযোজক নির্মাতা মোহাম্মদ ইকবাল এখানে রয়েছেন এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক, অবশেষে নির্বাচন হচ্ছে এবং একটা দেখছি উৎসবমুখর পরিবেশ সকাল থেকে এই জায়গায়, এবং অনেক গুণী নির্মাতারা এসেছেন। আমি দেখেছি প্রচুর প্রবীণ যারা নির্মাতা হয়তোবা প্রয়োজন ছাড়া বিএফডিসিতে আসতেন না, তাদেরকেও আজকে দেখেছি এসে ভোট দিতে। এটাকে কিভাবে দেখেন? না, এটা আমাদের দরকার ছিল। আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো সংগঠনই ঢিলে ডালা, বাট ডিরেক্টর সমিতিটা এটা জরুরি ইন্ডাস্ট্রির জন্য, এবং এটা খুবই 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 এটা দরকার ছিল। এবং নির্বাচনটা হয়ে যাওয়ার পরে যদি যারা পাস করবে তারা যদি ঠিক মতো কাজ করে তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, আর যদি তারা ঠিক মতো কাজ না করতে পারে তাহলে ইন্ডাস্ট্রি ব্যর্থ। আমি আপনার কাছে শেষ জানতে চাইবো যে যদি যারা পাশ করে আসবে বলছেন তারা যদি কাজ করেন, আপনার আসলে প্রত্যাশা কি থাকবে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে একজন নির্মাতা হিসাবে? আমার প্রথমেই থাকবে যে একজন এই যারা চেয়ার টেবিলে বসবে তারা অলওয়েজ একজন যারা বর্তমানে যারা ছবি বানাচ্ছে এবং যারা প্রডিউসার তাদের পাশে থাকা আমি মনে করি, কারণ এটা এই মুহূর্তে দরকার তাদের পাশে থাকা, আমি এটাই মনে করি। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা হলো আপনাদের নির্বাচনের জন্য। দর্শক শুনছিলেন আসলে মূলত এইখানটায় যারা সাধারণ ভোটাররা রয়েছেন তারা যেমন আসলে এখানে একটা উৎসবের মতো করে ভোট দান করছেন, পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন নির্মাতা তারাও কিন্তু আসলে এখানে যারা ভোটাররা আছে তাদের কাছে সবকিছু মিলিয়ে বলছেন যে আসলে তারা চেষ্টা করবেন চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য। এবং সব থেকে বড় কথা আমরা সকাল থেকে দেখেছি ইতিমধ্যেই 200 ভোট কিন্তু ইতিমধ্যেই এখানে কাস্ট হয়েছে এবং যারা ভোট প্রদান করেছেন তারাও কিন্তু প্রত্যাশা করছেন চলচ্চিত্রের উন্নয়নে যারা কাজ করবেন তাদেরকেই তারা পরবর্তী নেতৃত্ব হিসেবে বেছে নিচ্ছেন। আর ভবিষ্যতে যেহেতু এই কমিটিটি আগামী একটা দীর্ঘ সময় কিন্তু চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্বে থাকবে, তাদের কাছে প্রত্যাশার জায়গাটাও কিন্তু বেশি। এবং এই পরিবর্তিত সময়ে যারা আসলে এই দায়িত্বটা নেবেন তাদের যে
প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে সেটাও তারা বলছেন। সেই ক্ষেত্রে তারা সকলের সহযোগিতা চেয়েছেন। যেহেতু এখন বেলা 3:30 কিছু কম বাজে, 6টার দিকে এই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হবে এবং ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পরপরই কিন্তু আসলে মূলত ভোট গণনা কার্যক্রম শুরু হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই পর্যন্ত যোগাযোগ রাখে জানাতে যে আসলে কারা শেষ পর্যন্ত সাধারণ ভোটারদের ভোটে বিজয়ী হয়েছেন এবং কারা বসছেন পরবর্তী ক্যাবিনেটে চলচ্চিত্র পরিচালক সমিতিতে। এই পর্যন্ত আমার কাছে ছিল ডিআরইউ এর সামনে থেকে সর্বশেষ।